আপনি টিউন করে আছেন ইউটিউব চ্যানেল SM টিন টিউটোরিয়াল মেড লার্নিং ইজি উইথ কোয়ালিটি মেটেরিয়ালস। এনআইওএস ডিএলএস সংক্রান্ত সমস্ত ধরনের সাহায্য আপনি পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ বাংলাতে এই চ্যানেল থেকে। দেখে নিচ্ছি 504 ইউনিট 4 থেকে কী কী 5 মার্ক এবং 10 মার্কের প্রশ্ন হতে পারে, সেগুলো আনসার সহ। তো প্রথম প্রশ্ন হচ্ছে, প্রাথমিক শিক্ষা স্তর থেকে গণিতের যে কোনো বিষয় নির্বাচন করুন এবং সেটাকে আরোহী পদ্ধতিতে কীভাবে পড়াবেন বর্ণনা করুন। তো তার আগে আরোহী এবং অবরোহী পদ্ধতিটা আপনাকে বুঝতে হবে। তো আজকে আমি এটা ডিসকাশন করব না, কারণ ইউনিট 4-এর যে ডিসকাশন ভিডিও রয়েছে একটা বা দুটো, সেখানে কিন্তু এই পুরো বিষয়টা ডিসকাশন করা আছে যে আরোহী পদ্ধতি কী, অবরোহী পদ্ধতি কী, সংশ্লেষণী পদ্ধতি কী, বিশ্লেষণী পদ্ধতি কী। যদি আপনার জানার ইচ্ছে হয়, শেখার ইচ্ছে হয় এবং আপনি ভিডিও না দেখে থাকেন, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই সেই দুটো ভিডিও দেখে নিন। তাহলে আরোহী অবরোহী পদ্ধতি ইজিলি শিখে যেতে পারবেন। কারণ এইগুলো শিখতে হবে, না শিখলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে লেখা একটু মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, প্রাথমিক শিক্ষা স্তরে গণিতের যে কোনো একটা বিষয় নির্বাচন করে সেটাকে আরোহী পদ্ধতিতে কীভাবে পড়াতে হয় সেটার আনসার হচ্ছে গিয়ে 69 পেজ। হ্যাঁ, তো 69 পেজ আপনি কোথায় পাবেন সেটা বলছি আপনি। আচ্ছা, সেটা হচ্ছে গিয়ে এনআইওএস থেকে যে বাংলা স্টাডি মেটেরিয়াল দিয়েছে ডাউনলোড করার জন্য, সেটা ডাউনলোড করে নেবেন। ওইখান থেকে এই সবটা প্রশ্নই হবে এবং আমি ওইটা থেকেই দেখিয়ে দিচ্ছি। তো আপনাকে বলছি আপনি বাংলা স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করুন। ডাউনলোড করে যদি থাকে সঙ্গে, তাহলে 69 পেজে এইখানটায় দাগ দিয়ে দিন, দাগ দিয়ে শিখে নিন যার এই পদ্ধতি কীভাবে পড়ানো যায়। যেমন ওই যে উদাহরণের মাধ্যমে দেখেছি যে 1 স্কোয়ার হচ্ছে 1, 3 স্কোয়ার হচ্ছে 9, 5 স্কোয়ার হচ্ছে 25, 7 স্কোয়ার হচ্ছে 49। তো সেখান থেকে দেখা গেল কি 1, 3, 5, 7 বিজোড় সংখ্যা এবং তাদের বর্গ হয়ে যাচ্ছে 1, 9, 25, 49। তো এক্ষেত্রে আমি বলতে পারি যে বিজোড় সংখ্যার বর্গ হচ্ছে বিজোড় সংখ্যা। বা পরে উদাহরণ দেওয়া আছে, দেখুন যে 1 + 1 = 2, 1 + 3 = 4, 1 + 5 = 6। ওইখান থেকে বলা যায় কি যে 1, 3, 5 প্রত্যেকটা হচ্ছে বিজোড় সংখ্যা। এইগুলো দুটো বিজোড় সংখ্যা যোগ করলে আমি যে সংখ্যাটা পাচ্ছি, যেমন 2, 4, 6, 8 পাচ্ছি, সেগুলো হচ্ছে জোড় সংখ্যা। তো আমি এক্ষেত্রে বলতে পারি যে দুটো বিজোড় সংখ্যার যোগফল সর্বদা জোড় সংখ্যা হয়। তো এটা হচ্ছে কি আরোহণ পদ্ধতি। বা a²a³ গুণ করলে কি হচ্ছে a⁵ হচ্ছে, মানে পাওয়ারে যে 2 এবং 3 ছিল, পাওয়ার দুটো যোগ করলে যেটা হচ্ছে সেটাই হচ্ছে আনসার। তো এইগুলো অর্থাৎ একটা সাধারণ ক্ষেত্রে যাওয়া, একটা বিশেষ ক্ষেত্র থেকে সাধারণ ক্ষেত্রে যাওয়া, অর্থাৎ একটা স্পেশাল কেস থেকে জেনারেল কেসের দিকে যাওয়া, সেটাই হচ্ছে গিয়ে আরোহণ পদ্ধতি। এবং আরোহণ পদ্ধতি দিয়ে এই যে বিষয়গুলো বললাম বইয়ে দেওয়া আছে সেগুলো পড়ানো যায়। তো সেটা এনআইওএসের বাংলা স্টাডি মেটেরিয়ালের পেজ নাম্বার 69-এ পাবেন। হ্যাঁ, এই যে ভিডিওটা দেখছেন সেটা পিডিএফ আকারেও আপনি পেতে পারেন। তো পিডিএফ আকারে পাওয়ার জন্য কী করতে হবে, দুটো অপশন রয়েছে। একটা হচ্ছে আপনি ফ্রি পিডিএফ পাবেন, তার জন্য পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে পিডিএফটা। পিডিএফের পাসওয়ার্ড আপনি ভিডিওর শেষে আমি বলে দেব, সেটা শুনে বুঝে পাসওয়ার্ডটা আপনি লিখে দিলেই কিন্তু ফ্রি পিডিএফ পেয়ে যেতে পারেন। আদারওয়াইজ যাদের ভিডিওটা ধৈর্য ধরে দেখার সময় নেই, তারা কী করবেন, তারা কিন্তু পারচেজ করে নিতে পারবেন ভিডিওটা। তবে হ্যাঁ, পারচেজ করতে পারবেন যে কস্ট দিয়ে, সেটাও কিন্তু 50% হয়ে যাবে ভিডিওর মধ্যে। জায়গায় আমি কিন্তু একটা প্রোমো কোড বলে দেবো, আপনি যদি সেই প্রোমো কোডটা এন্টার করেন তাহলে সেই পিডিএফটা 50% ছাড় পেয়ে যাবেন। আদারওয়াইজ আপনাকে পারচেজ করতে হবে। অন্যথায় যে বললাম এনআইওএস থেকে যে মেটেরিয়াল দিয়েছে সেটা ডাউনলোড করে সেখান থেকেও আপনি পড়ে নিতে পারেন। ভিডিওতে দেখে দেখে যে কোন জায়গাটা শিখতে হবে সেটা দেখে দেখে দাগ দিয়ে দিলেই আপনি শিখে নিতে পারেন। অনেকগুলো অপশন আপনার সামনে রয়েছে। তো এগুলো নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন। তো আমি যাচ্ছি নেক্সট প্রশ্নের দিকে। নেক্সট প্রশ্ন হচ্ছে, চতুর্ভুজ সম্পর্কে একটি কনসেপ্ট ম্যাপ তৈরি করুন। তো কনসেপ্ট ম্যাপ কি সেটাও ডিসকাশন ভিডিওতে ডিসকাশন করা আছে। তারপরে আমি এখানে বলছি যে যদি চতুর্ভুজের নিয়ে একটা কনসেপ্ট ম্যাপ তৈরি করা যায় তাহলে কীভাবে করতে হবে, এই যে দেওয়া আছে এইভাবে আপনাকে করতে হবে। তো একটু যদি আমরা বুঝি যে বহুভুজের যদি 4টি বাহু থাকে তাহলে সেটা হচ্ছে গিয়ে চতুর্ভুজ। আবার চতুর্ভুজের যদি একজোড়া বিপরীত বাহু সমান্তরাল থাকে তাহলে সেটা হচ্ছে গিয়ে ট্রাপিজিয়াম। আবার যদি চতুর্ভুজের প্রতিজোড়া বিপরীত বাহু সমান্তরাল হয় তাহলে সেটা হচ্ছে সামান্তরিক। আবার সামান্তরিকের প্রতিটি বাহু যদি সমান হয় সেটাকে আমি রম্বস বলতে পারি। সামান্তরিকের প্রতিটি কোণ যদি সমকোণ হয় সেটাকে আমি আয়তক্ষেত্র বলতে পারি। আবার আয়তক্ষেত্রের প্রতিটি বাহু সমান হলে সেটা হচ্ছে বর্গক্ষেত্র। আবার রম্বসের প্রতিটি কোণ সমকোণ হলে সেটা হচ্ছে বর্গক্ষেত্র। তাহলে কি দেখলাম, চতুর্ভুজ থেকে আমি বহুভুজ, চতুর্ভুজ, সামান্তরিক, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম প্রত্যেকটা একটা সম্পর্ক পেয়ে গেলাম, একটা ম্যাপ পেয়ে গেলাম। এটাকে বলা হচ্ছে কনসেপ্ট ম্যাপ বা ধারণার ম্যাপ।
পরের যেটা প্রশ্ন সেটা হচ্ছে অভিজ্ঞতামূলক শিখন চক্র বর্ণনা করুন। তো অভিজ্ঞতামূলক শিখন চক্র আপনি পাবেন হচ্ছে গিয়ে 85 পেজে। অভিজ্ঞতামূলক শিখন চক্রের 5টি পয়েন্ট রয়েছে: অভিজ্ঞতা অর্জন, প্রকাশ, প্রক্রিয়াকরণ, সাধারণীকরণ, প্রয়োগ। তো অভিজ্ঞতামূলক শিখন চক্রের 5টি স্তরগুলো আপনি শিখে নেবেন, দেখে নেবেন। খুব ছোট্ট করে সুন্দরভাবে লেখা আছে, আপনি দেখে নেবেন অবশ্যই। তারপর যেটা প্রশ্ন রয়েছে, তারপরের প্রশ্নে যাওয়ার আগে আমি বলছি, আপনি যদি পিডিএফটা ডাউনলোড করতে চান, পারচেজ করতে চান, সেক্ষেত্রে 50% ছাড় পেয়ে যাবেন একটা প্রোমো কোড এন্টার করলে, সেটা আমি আগে বলেছিলাম। তো আজকের প্রোমো কোডটা হচ্ছে 4315। আবার বলছি, এই ভিডিওর প্রোমো কোডটা হচ্ছে 4315। যাচ্ছি আমি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 5E শিখন মডেলটি বর্ণনা করুন। সেটাও ডিসকাশন ভিডিওতে সম্পূর্ণটা ডিসকাশন করা আছে। তারপরে বলছি যে 5E শিখন মডেলটা হচ্ছে যে এঙ্গেজমেন্ট, এক্সপ্লোরেশন, এক্সপ্লেনেশন, এলাবোরেশন অ্যান্ড ইভালুয়েশন, অর্থাৎ সংযুক্তিকরণ, অনুসন্ধান, ব্যাখ্যাদান, সম্প্রসারণ এবং মূল্যায়ন। সেটা পাবেন পেজ নাম্বার 79-এ। প্রত্যেকটা পয়েন্ট দেয়া আছে, এই যে কাজ কিছু দেওয়া আছে, কাজগুলো আপনার শেখার দরকার নেই, বাকি পয়েন্টগুলো 1, 2, 3, 4 অ্যান্ড 5 শিখে নেবেন। 79 এবং 80 পেজ মিলে সেটার আনসার পাবেন, এবং 81-এ কিছুটা অংশ রয়েছে। তো 79, 80 অ্যান্ড 81 পেজ মিলে সেটার আনসার আপনি পেয়ে যাবেন। তারপরে যেটা প্রশ্ন সেটা হচ্ছে পর্যবেক্ষণ শিখনের আইকন মডেলটি বর্ণনা করুন। আইকন মানে হচ্ছে ইন্টারপ্রিটেশন কনস্ট্রাকশন, মানে হচ্ছে ব্যাখ্যা নির্মাণ মডেলটি বর্ণনা করুন, বা আইকন মডেল বা ইন্টারপ্রিটেশন কনস্ট্রাকশন মডেলটি বর্ণনা করুন। তো সেটা আপনি পাবেন 81 পেজে। তো আইকন মডেলে রয়েছে 7টি স্তর। 1 হচ্ছে পর্যবেক্ষণ বা অবজারভেশন, 2 হচ্ছে প্রাসঙ্গিকীকরণ বা কনটেক্সচুয়ালাইজেশন, 3 হচ্ছে জ্ঞানমূলক শিক্ষানবিশি বা কগনিটিভ অ্যাপ্রেন্টিসশিপ, 4 নম্বর হচ্ছে সহযোগিতা বা কোলাবোরেশন, 5 নম্বর হচ্ছে ব্যাখ্যা নির্মাণ বা ইন্টারপ্রিটেশন অ্যান্ড কনস্ট্রাকশন, 6 নম্বর হচ্ছে বহুমুখী ব্যাখ্যা বা মাল্টিপল ইন্টারপ্রিটেশন, 7 নম্বর হচ্ছে বহুমুখী উপস্থাপন বা মাল্টিপল ম্যানিফেস্টেশনস। তো এগুলো দেখে নেবেন, যে এতটুকু দাগ দেওয়া আছে সেটুকু শিখলেই হবে। তো এই ছিল আমার শেষ পিডিএফ বা মানে ইউনিট 4-এর যে আনসারগুলো 5 মার্কসের, সেগুলো শেষ হয়ে গেল। এতটুকু আপনি শিখবেন। তবে হ্যাঁ, পিডিএফটা ফ্রি পাওয়ার জন্য আপনার যে পাসওয়ার্ডটা দরকার সেটা আমি এবার বলে দিচ্ছি। তার আগে দেখুন যে পিডিএফের নিচে 3টা লিঙ্ক দেওয়া আছে, পিডিএফ ম্যাটেরিয়াল ক্লিক হেয়ার। ওইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে যে পিডিএফের অনলাইন যে সোর্স রয়েছে সেখানে আপনি চলে যেতে পারবেন। তারপর রয়েছে ডিসকাশন ভিডিও, ক্লিক হেয়ার। যে চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে এনআইএস রিলেটেড সেগুলো দেখার জন্য ওইখানে ক্লিক করলেই, পিডিএফ ফাইল যেটা ডাউনলোড করবেন সেখানে ক্লিক করলে হয়ে যাবে। তারপর আমার ফেসবুক ফ্যান পেজ রয়েছে, সেখানে ক্লিক করলে আপনি আপডেট পেয়ে যাবেন যে অ্যাসেম্বলি টিউটোরিয়াল কখন কী দিচ্ছে না দিচ্ছে সেগুলো। তো বলছি পাসওয়ার্ড হচ্ছে 0806। আবার বলছি পাসওয়ার্ডটা হচ্ছে 0806। কিপ স্টাডিং অ্যান্ড স্টে টিউন উইথ অ্যাসেম্বলি টিউটোরিয়াল। থ্যাংক ইউ।